আপনারা কি জানেন আমেরিকা সবথেকে বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো দাবি করছে যে 2026 সালের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে এক বিধ্বংসী যুদ্ধ শুরু হতে চলেছে। আর চমকে দেওয়ার মতো বিষয় হলো এবার ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা চাইলেও এই যুদ্ধে বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে পারবে না। কেন আমেরিকা এত বড় দাবি করছে? পাকিস্তানের হাতে চীনের কোন মরণাস্ত্র আসতে চলেছে যার জন্য ভারত প্রিএম্পটিভ অ্যাটাক বা আগে থেকে হামলার প্রস্তুতি নিচ্ছে? আর যদি যুদ্ধ হয় ভারতের ওপর এর কি প্রভাব পড়বে? এই সব কিছুর অকাট্য প্রমাণ নিয়ে আজ আমরা ডিপ অ্যানালিসিস করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো একজন ভারতীয় হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরি। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল অ্যানালিটিক্স, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আমাদের আজকের টপিক বিধ্বংসী যুদ্ধ আসন্ন ভারত পাকিস্তানের মধ্যে, মারাত্মক দাবি আমেরিকার। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কোনো সাধারণ জল্পনা নয়। আমরা আমেরিকার স্বনামধন্য জার্নাল ফরেন অ্যাফেয়ার্স এবং কার্নেগির মতো থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট ধরে প্রমাণ সহ কথা বলবো। আপনি যদি জিওপলিটিক্স সহজ বাংলায় বুঝতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই বলে রাখি, আমেরিকার খুব গুরুত্বপূর্ণ জার্নাল ফরেন অ্যাফেয়ার্সে গত 4ই মে এই নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট বেরিয়েছে। কার্নেগি থিঙ্ক ট্যাঙ্কও একই কথা বলছে যে 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বড়সড় যুদ্ধ অবধারিত। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন বলছে যে তারা এই যুদ্ধ থামাতে পারবে না? এর উত্তর লুকিয়ে আছে অপারেশন সিঁদুরের সময়ে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধ বা 3 থেকে 5 কোটি মানুষের মৃত্যু দিয়েছেন। প্রথম দিকে পাকিস্তানও ট্রাম্পের কথায় সায় দিচ্ছিল এবং গোটা বিশ্ব সেটাই বিশ্বাস করেছিল। ভারত তখন চুপ ছিল, যা দেখে মনে হচ্ছিল ভারত হয়তো ন্যারেটিভ যুদ্ধেও হেরে যাচ্ছে। কিন্তু ভারত পরে দেখিয়ে দিয়েছিল ম্যাচিউরিটি কাকে বলে। ভারত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সরাসরি জানিয়ে দেন যে আমেরিকার তরফ থেকে ফোন এলেও ভারত বলে দিয়েছিল আমরা এখন বিজি আছি, ফোন ধরতে পারবো না। এরপর ভারত একের পর এক স্যাটেলাইট ইমেজ, ভিডিও এবং অকাট্য প্রমাণ প্রেস ব্রিফিং এর মাধ্যমে গোটা বিশ্বের সামনে তুলে ধরে। ভারত দেখিয়ে দেয় কিভাবে পাকিস্তানের বিল্ডিং, রানওয়ে এবং নূর খান এয়ারবেস আমাদের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে। এই অকাট্য প্রমাণের পর 15 দিন বাদে পাকিস্তান এবং আমেরিকা একেবারে চুপ হয়ে যায় আর গোটা পৃথিবীর কাছে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যের পর্দা ফাঁস হয়ে যায়। এই কারণে থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে আগামী যুদ্ধে ট্রাম্প ইন্টারভেন করতে এলে ভারত তার ফোনই ধরবে না। এবার আসুন বুঝি 2026 সালেই কেন এই যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। এর প্রধান কারণ পাকিস্তানের টেরোরিজম ইন্ডাস্ট্রি। পাকিস্তান এই টেরোরিজমকে ফান্ডিং করার জন্য FATF এর গ্রে লিস্ট বা ব্ল্যাক লিস্টে ছিল, কিন্তু আমেরিকার জিওপলিটিক্যাল স্বার্থের কারণে আমেরিকার নির্দেশেই পাকিস্তানকে এই লিস্টগুলো থেকে বের করে দেওয়া হয়। এর ফলে পাকিস্তানের লাগাম ছাড়া ভাবে তাদের টেরোরিজম ইন্ডাস্ট্রি বাড়াতে শুরু করে। তবে এই মুহূর্তে পাকিস্তানের টেররিস্টদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন কিছু আননোন গানম্যান বা অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাকিস্তানের টপ লেভেলের কমান্ডের পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে শেষ করে দিচ্ছেন। যদি এই আননোন ম্যানেরা না থাকতেন তাহলে পাকিস্তানের টেররিজম ইন্ডাস্ট্রি আটকানোর কেউ ছিল না। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বলছে 2026 সালের দিকে পাকিস্তান আবারও ভারতে ব্যাপকভাবে টেররিস্ট এক্সপোর্ট করবে। কিন্তু ভারতের দিক থেকে এর প্রভাব বা রিয়াকশন কি হবে? আগের ভারত আর এখনকার ভারতের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আগে ভারতে বিস্ফোরণ হলে আমরা শুধু কড়া নিন্দা করতাম বা জাতিসংঘের কাছে যেতাম, কিন্তু এখন ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তাদের নিউ নর্মাল পলিসি অ্যাক্ট অফ টেরর ফ্রম পাকিস্তান উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। অর্থাৎ পাকিস্তান থেকে একটা টেররিস্ট ভারতে ঢুকলেও সেটাকে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেওয়া হবে এবং ভারত সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করবে। ইতিহাসে প্রথমবার ভারত তার কঠোর রূপ দেখাচ্ছে। অপারেশন সিঁদুরের পর থেকে হাজারো আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত 1 বছর ধরে পাকিস্তানের জল বন্ধ করে রেখে দিয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারে
ফেন্সিং, বিএসএফ এর নজরদারি, ড্রোন সার্ভেলেন্স এবং অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার ফলে পাকিস্তান ফ্রাস্ট্রেটেড হয়ে ভারতের ওপর শেষ মরণ কামড় দিতে পারে, যা যুদ্ধের সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আমাদের দেশের জওয়ানরা রাত দিন এক করে এই বর্ডারগুলো সুরক্ষিত রাখছেন। তাদের এই সাহসিকতার জন্য কমেন্ট বক্সে একবার জয় হিন্দ অবশ্যই লিখবেন। যুদ্ধের সম্ভাবনা জোরদার হওয়ার তৃতীয় এবং সবথেকে বড় কারণ হলো চীন। চীন জেট-35 নামের একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করেছে, আর এর প্রথম ক্রেতা হতে চলেছে পাকিস্তান। চিন্তার বিষয় হলো ভারতের কাছে বর্তমানে কোনো ফিফথ জেনারেশনের ফাইটার জেট নেই। যদি পাকিস্তানের হাতে এই জেট চলে আসে তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে তাদের আটকানো খুব কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে ভারতের জন্য প্রভাব কি হবে? ভারত হয়তো তার ট্র্যাডিশনাল ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি থেকে বেরিয়ে ইসরায়েলি নীতি অবলম্বন করতে পারে, অর্থাৎ প্রি এমপ্টিভ অ্যাটাক। পাকিস্তান এই ফাইটার জেট হাতে পাওয়ার আগেই তাদের এয়ারফোর্সকে ঘুরিয়ে দেওয়া। ভারত যদি এই নীতিতে কোনো অপেক্ষা না করেই হামলা করে দেয় তবে একটি বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে। যদি সত্যি যুদ্ধ হয় তবে ভারত কিন্তু কোনো সাধারণ মানুষকে মারবে না। এবারের যুদ্ধ হবে সম্পূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট বেসড। রেলওয়ে জাংশন, ভারতের প্রথম টার্গেট হবে পাকিস্তানের প্রধান রেলওয়ে জাংশনগুলো বোম্বিং করে গুড়িয়ে দেওয়া, যাতে পুরো দেশের রেল সার্ভিস সাসপেন্ড হয়ে যায়। ব্রিজ, রাতের বেলা যখন মানুষ থাকবে না তখন নদীর এপার ওপার কানেক্ট করা গুরুত্বপূর্ণ ব্রিজগুলো উড়িয়ে দেওয়া হবে। ইলেকট্রিক গ্রিড, পাওয়ার প্ল্যান্ট বা ইলেকট্রিক গ্রিড গুলো ধ্বংস করে দেওয়া হবে। এতে গোটা পাকিস্তান অন্ধকারে ডুবে যাবে। কারেন্ট না থাকলে তাদের ইন্ডাস্ট্রি, সিসিটিভি, অফিস বা সিস্টেম কিছুই চলবে না। মাত্র 1 ঘন্টার মধ্যে এই 3টি জায়গায় হামলা করে পাকিস্তানকে স্তব্ধ করে দেওয়া সম্ভব। যে কোনো বাইরের যুদ্ধের আগে দেশের ভেতরের নিরাপত্তা সবথেকে জরুরি। পাকিস্তান সবসময় চেষ্টা করে ভারতের ভেতরের দেশদ্রোহীদের কাজে লাগিয়ে অশান্তি ছড়াতে, কিন্তু ভারত অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের ইন্টারনাল সিকিউরিটিকে মজবুত করছে। কাশ্মীর আজ শান্ত। নর্থ ইস্টের উলফা বা অন্যান্য ভয়ঙ্কর ইনসার্জেন্ট গ্রুপ যাদের কাছে একসময় মারাত্মক অস্ত্র ছিল তারাও আজ শান্ত। অবশ্যই মণিপুর ছাড়া বাকি 7টি রাজ্য। একসময় 118টি জেলায় প্রভাব বিস্তার করা নকশালরা যারা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিল আজ শান্ত। কানাডায় বসে থাকা খলিস্তানিদের মূল বেসের ওপর ডিপ্লোম্যাটিক অ্যাটাক করা হয়েছে, আর বাংলাদেশ বর্ডার দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের রোজ পুশব্যাক করা হচ্ছে। পুরো দেশ ভেতর থেকে স্ট্রং থাকলে বাইরের কোনো শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। বাকি কাজটা আমাদের গর্বের ইন্ডিয়ান আর্মিরাই করে দেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাজ হলো দেশের এই কঠিন সময়ে, যুদ্ধের সময়ে বা প্রতিদিন নিজের মতো করে দেশকে সাপোর্ট করে যাওয়া। ভারত শক্তিকামী দেশ, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি আমাদের দিকে কেউ চোখ তুলে তাকায় তবে ভারত সরকার এবং আর্মির কাছে আমাদের একটাই ডিমান্ড থাকবে, জাস্ট গুড়িয়ে দিন। আজকের এই গভীর আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের এই দাবি সম্পর্কে আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন যাতে প্রতিটি ভারতীয় সচেতন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং জিওটিকালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, নিজের মতো করে দেশের কাজে অবদান রাখবেন। জয় হিন্দ।